ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থী এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষের জেরে আমরা দেখতে পাচ্ছি তীব্র উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে জরুরি বিভাগের ভেতরে আমরা দেখতে পাচ্ছি আনসার সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু কাজ করছে এই সংঘর্ষ নিরূপণে এবং ভেতরে ডাক্তারদের মাঝে কিন্তু উত্তেজনা বিরাজ করছেন। ডাক্তাররা বাইরে জড়ো হয়েছেন, ডাক্তাররা অভিযোগ করছেন তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারধর করেছে এবং সেই অভিযোগ তুলে আমরা দেখতে পাচ্ছি তারা জড়ো হয়েছেন। আনসার সদস্যরা তারা গেটের সামনে জড়ো হয়েছেন, একদিকে পুলিশ সদস্যরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন, অর্থাৎ অমর একুশে হলের কয়েকজন শিক্ষার্থীদের সাথে তাদের বাকবিতণ্ডার ঘটনার জেরে মূলত আজকের এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে তারা অভিযোগ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বাইরে জরুরি বিভাগটি রয়েছে সেই জরুরি বিভাগের সামনেই মূলত অবস্থান করছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এই ঘটনা প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে সকল চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু ভেতরে জড়ো হয়ে তারা কথা বলছেন এবং তারা জড়ো হয়েছেন এবং তাদেরকে বাইরে থেকে তাদের যে গেট সেটি কিন্তু আসলে লাগিয়ে দেওয়া হয়েছে এবং তারা অভিযোগ করছেন তাদেরকে মারধর করা হয়েছে। সেই অভিযোগ তুলে মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যে তারা চিকিৎসক তারা কিন্তু ভেতরে হট্টগোল করছেন এবং ঠিক একই দৃশ্য আসলে বাইরেও আমরা দেখতে পাচ্ছি। ঢাকা মেডিকেলের ঠিক বাইরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অমর একুশে হলের শিক্ষার্থীরা সহ তারা কিন্তু জড়ো হয়েছে এবং তারা জড়ো হয়ে এখন এখানে অবস্থান করছেন এবং তারা অভিযোগ তুলে ধরছেন। সেই অভিযোগটি আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথে কথা বলতে চাই আসলে কি হয়েছিল। আমাদের প্রফেসর আসতেছে, সবাই আসতেছে, এই মুহূর্তে আমাকে শুধু বলেন ঘরের মানে আমরা এখন কি জন্য পেশেন্ট আমাদের আচ্ছা নয় এখানে ঢাকা মেডিকেলের বাইরে যে অবস্থান নিয়েছেন যে সকল শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন এবং অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঠিক একইভাবে আসলে অবস্থান নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বাইরে প্রধান ফটকটি রয়েছে জরুরি বিভাগে সেই ফটকের সামনে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। আমরা বলবো, আমরা সবকিছু বলবো, আমরা সব ক্যামেরা কোথায় ক্যামেরা দেখতেছেন এই যে দেখেন এই যে ভিক্টিমের অবস্থা দেখেন মেরে তাকে মেরে একজন প্রফেশনাল ডাক্তার কিভাবে একটা রোগী বলেন স্টুডেন্ট বলেন অথবা একজন সাধারণ শিক্ষার্থী বলেন রোগী বলেন অথবা সে যেই হোক না কেন সে তো একজন রোগী হিসেবে তার শরণাপন্ন হয়েছে। কয়েকজন ডাক্তার মিলে একটা স্টুডেন্টকে এরকম পরিস্থিতি সে 21 সেশনের একজন শিক্ষার্থী দেখেন এই যে দাগ হয়ে গেছে একটা বুতামও নাই। একটা ডাক্তার মানে গরির অবস্থা একটা ডাক্তার একটা পেশেন্টকে মারবে মানে এইটা মনে হয় আমার জানা মতে ফর দ্য ফার্স্ট টাইম এরকম ডাক্তার নো প্রফেশনালিজম না। হ্যাঁ এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে। এই যে আরো আচ্ছা এখন আমাদের কথাটা শুনেন। কথাটা হচ্ছে একটা ডাক্তার যদি এরকম পরিস্থিতি করতে পারে এটা কি প্রফেশনালিজমের মধ্যে পড়ে একটা ডাক্তারের? এখন পুরো দেশের কাছে মিডিয়ার কাছে যদি এই পরিস্থিতিটা আমরা প্রকাশ না করতে পারি, এই সিচুয়েশনটা যদি একজন না জানে শুধু এতটুকু পরিবেশ জানে যে আমরা এখানে সিনক্রেট করতেছি তাহলে পুরো সবার মধ্যে একটা নেগেটিভ ভাবমূর্তি দাঁড়াবে যে আমরা হাসপাতালে আক্রমণ করছি। কিন্তু এই পরিবেশটা তৈরি করার জন্য দায়ী হচ্ছে একমাত্র এই ডাক্তারগুলো। ডাক্তারের অপেশাদার কার্য এই অপেশাদার এবং অন্যায়মূলক কাজের জন্য এই পরিস্থিতি হয়েছে। আশা করবো যে ডাক্তারগুলো এই পরিস্থিতিগুলো করছে তাদেরকে হাসপাতালের যে পরিচালক আছেন হ্যাঁ ভিক্টিমদেরকে নিয়ে প্রশাসনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে সমাধান করে তাদেরকে পরিষ্কার করে এটা সমাধান করে। পেশেন্ট ছিল আমার বন্ধু পরে আমি নিয়ে এখান থেকে ট্রিটমেন্ট পাই নাই জন্য আমরা আমাদের মুর্তজা মেডিকেলে নিয়ে গেছি। মুর্তজা মেডিকেলে আমি এখন ভর্তি শিক্ষার্থীরা রয়েছেন তারা এবং তারা অভিযোগ তুলেছেন তাদেরকে মারধর করা হয়েছে এবং সেই অভিযোগ তুলে মূলত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছে অমর একুশে হলের সেই শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা এখন পর্যন্ত আসলে অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। সেই ঘটনার জেরে মূলত উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং একদিকে পুলিশ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আনসার সদস্যরা তারা যে ঢাকা মেডিকেলের যে
জরুরি বিভাগের ফটকটি রয়েছে সেই ফটকের সামনে আনসার সদস্যরা তারা জড়ো হয়েছেন এবং ভেতর থেকে আসলে লাগিয়ে দেওয়া হয়েছে সেই ফটকটি এবং আমরা দেখতে পাচ্ছি ভেতরে আনসার সদস্য এবং তার ভেতরে ঠিক ডাক্তাররা অবস্থান করছে সেটি আমরা দেখেছি এবং মূলত ঘটনা শিক্ষার্থীরা যেমনটি বলেছেন যে বিষয়টি আসলে বলেছেন তারা চিকিৎসা দিতে এসেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন শিক্ষার্থী তিনি জ্বর এবং পেট ব্যথা নিয়ে এসেছিলেন এবং পরবর্তীতে তাকে একজন ডাক্তার প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দেয় এবং সেই ওষুধটি সেই শিক্ষার্থী বাইরে কিনতে যায় তবে বাইরের যে দোকানে তিনি কিনতে গিয়েছেন সেখানে এই ওষুধটি খুঁজে না পেয়ে তিনি প্রতিবাদ জানান এবং এখানে এসে প্রতিবাদ জানানোর পরে মূলত ডাক্তাররা তাকে স্কেল দিয়ে মারধর করেছে এটি আসলে শিক্ষার্থীদের দাবি এবং সেই প্রেক্ষিতে মূলত উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং এখানে দেখতে পাচ্ছি ডাক্তাররাও ভেতরে হট্টগোল করছেন এবং বাইরে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থী বিশেষ করে তারা অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে রোগীরা আতঙ্কিত হয়ে বাইরে আমরা দেখছি বের হয়ে এসেছেন অনেক রোগী ছুটোছুটি করছেন বেশ কিছু অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করার চেষ্টা করছেন তবে সেই অ্যাম্বুলেন্সগুলো আতঙ্কর কারণে তারা আসলে সরে গিয়েছেন এখান থেকে সেই দৃশ্যটি আমরা দেখছি অর্থাৎ আপনারা জানেন সারা দেশের সবচেয়ে বড় একটি চিকিৎসা কেন্দ্র বা বড় একটি চিকিৎসার যে স্থান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সেই জরুরি বিভাগের সামনে আসলে এই ঘটনা এর ফলে যে রোগীদের মাঝে যে আতঙ্ক সেটি কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাবি শিক্ষার্থী যারা তারা অবস্থান নিয়েছেন এবং ভেতরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসকরা তারাও হট্টগোল করছেন তারাও ভেতর থেকে আসলে কথা বলছেন এবং বাইরে থেকে আমরা দেখেছি বাইরে যে সকল রোগীরা ছিল তারাও আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছিলেন কিছুক্ষণ আগে অনেক রোগীকে আমরা দেখতে পাচ্ছি তারা বারান্দা থেকে উকি ঝুঁকি পারছেন এবং তারাও কিছু আসলে বেশ আতঙ্কিত হয়ে পড়েছিল এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ফলে দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল এর সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের একজন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে ঢাবির শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন এবং থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ সেখানে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর যে বেশ কয়েকটি গাড়ি আমরা দেখেছি এখানে অবস্থান করছেন এবং পুরো এলাকা এখন আসলে থমথমে অবস্থা বিরাজ করছে এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম শিক্ষার্থীরা বলছেন তাদেরকে যে মারধর করা হয়েছে সেই মারধরের ঘটনার প্রেক্ষিতে মূলত এই যে সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মারছে তারপরে এই যে ছিঁড়ছে আমার ঘড়ি বাঁধছে এই যে আমার ঘড়ি আমার ফোন বাঁধছে এই যে ফোন বাঁধছে এখন এটা বলেন একটা ডাক্তার হিসেবে ওনারা কি ডক্টর নাকি কসাই সেটা বলেন ডক্টর হিসেবে কি আমাদের উপর এইভাবে করতে পারে হ্যাঁ আমি নিজে যাও শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারাও এসে উপস্থিত হয়েছেন শাহবাগ থানার প্রশাসন পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী উদ্যোক্তন কর্মকর্তারাও এসে উপস্থিত হয়েছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন অপেশাদার ডাক্তার সে শিক্ষার্থী স্যার ওদের অবস্থা ওরা লাঠি স্যার ওরা হল থেকে অস্ত্র সহ আমাদের লাঠি উঠতে চাই না ওরা হচ্ছে স্যার আমরা এই যে আনসার কমান্ডেন্ট যে ছিল ওনার স্যার আনসার কমান্ডেন্ট যে ছিল আর যে পুলিশের যে কর্মকর্তা ওনাদের সাথে আমরা আসছি আচ্ছা ঠিক আছে বিষয়টা আমরা সলভ আউট করবো স্যারের বলবো আমরা কথা বলতেছি হঠাৎ করে বাসির সাথে আমরা ভিতরে গেলাম যাই দিই আমাদের ছোট বাচ্চাকে মারতেছে তারপরে স্যার কয়েকটা ডাক্তার দেখলাম স্যার এক্স রুমের ভিতরে ঢুকছে ঢুকার পরে স্যার আমি তারপরে যে তানজিল আর হচ্ছে মুক্তাদিন আমার একটা ফ্রেন্ড আছে আমরা তিনজন এর ভিতরে রুমে গেলাম তারপরে রুমে যাওয়ার পরে আমি বলছি কি হয়েছে বলে তোমাদের পোলাপান কই তোমাদের পোলাপান আসে না কেন
মানে উনি ভাবছে যে আমি ঢাকা মেডিকেলের এবং তার মানে কি ওনারা কল দিছে, কল থেকে বললাম আসার জন্য। আমি বলছি আমি তো ফিমেল। স্যার এদিকে দেন, স্যার এদিকে দেন। এটা অবস্থা। স্যার দেন, আরো দেন, আহত। এই মিডিয়া কই, মিডিয়া কই। স্যার দেন, এই দেখেন অবস্থা। স্যার এরা ব্লেড দিয়ে টান দিছে এবং যে ভিকটিম রোগী স্যার ওরা ট্রিটমেন্ট দিতে না। সন্ত্রাসী আছে স্যার। স্যার ওরা চাকুটা বসো। আমরা দেখছিলাম এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে, সেই অভিযোগের বিষয়টি আপনারা দেখছিলেন। আমরা দেখানোর চেষ্টা করছি ভেতরেও যে সকল চিকিৎসকরা জড়ো হয়েছেন তারা স্লোগান দিচ্ছেন এবং আনসার সদস্যরা এখানে তারা রয়েছেন এবং আনসার সদস্যরা তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। আনসার সদস্যরা তারা তাদের বুলেট প্রুফ বেস্ট পরে সেখানে জড়ো হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ভেতরে আনসার সদস্যরা তারা ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগটি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকেও এখানে নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করা হয়েছে। আপনি দেখছেন, আপনি তো দেখছেন। ভাই শোনেন শোনেন শোনেন, এই জায়গায় শোনেন, যখন তখন হইতাম যখন বলতে আলোচনা করতে চলে এদিকে গেট অন কাছে এটা একটা পবিত্র জায়গা, এখানে বলছেন হাজার হাজার লোক চিকিৎসা নেয়, এটা পবিত্র জায়গা। আপনি কি বলছেন এটা খুলে দিতে দেখছেন? ওই সময় কিছু তার মানে কি হইতো না, কি হইতো না, মানে আপনি স্বীকার করতেন না, আপনি করতেন না। ভাই শোনেন, ভাই শোনেন শোনেন, আসো আসো আসো, বিচার চাই, আসো বিচার চাই। কি হয়েছিল আজকে একটু বলুন। ভাই আমরা একবার সব বলবো বললাম কি ভাই, এরা গেট ভাঙার চেষ্টা করছে, ডাক্তারদের উপর আক্রমণ করছে, এটাকে এখন কিছু হবে না। আপনারা পরিচালক সরকার গেছে সেখানে কি ভয় পাইতেছে? আপনারা শোনেন 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 শোনেন, আপনারা এই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় চলেন, তাই তোমার এই হাসপাতাল চলে, ঢাকা মেডিকেলে পড়া পায়, এই হাসপাতাল চলে ডাক্তাররা। আপনি বলেন ওরা তো চিকিৎসার কেউ না, ওরা রুগীর লোক, ওরা মানে এখানে আমরা ডাক্তার, আমরা এখানে ঢুকতে পারি, ওরা এখানে ওরা এরকম আমরা সরাসরি বাইর করে দেয়। শোনেন 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 কি বললাম, শোনেন শোনেন একজন ডাক্তারের এই জায়গায় প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নেয়, কারো গায়ে হাত তুলো না, ঢাকাবাসী বলা মানে গায়ে ঢাকাবাসী বলা মানে এতই হেডম হয়ে গেছে, ডাক্তারের উপরে হাত তুলেছে, সন্ত্রাসী একজন না, সবার সন্ত্রাসী সন্ত্রাসী ডাক্তারের গায়ে হাত তুলে শোনেন, আমরা সরাই দেব ভাই, শোনেন ভাই শোনেন, আপনারা ভাই শোনেন শোনেন, আপনারা যদি ঠিকঠাক হইতেন না সরাই গ্রেপ্তার করতেন, আপনারা সরাইতেন না, গ্রেপ্তার করতেন, গ্রেপ্তার সরানো জায়গা না। They committed crime, they are criminal, they are terrorists, they should be arrested, they are not able to live. শোনেন, they should not live, they have to be arrested. They must be arrested. কথা বলছিলেন পুলিশের সাথে যারা রয়েছেন তারা এবং এখানে ভেতরে ডাক্তাররা যে হট্টগোল করছেন সেই হট্টগোলের দৃশ্যটি আপনারা সরাসরি দেখছেন এবং জরুরি বিভাগের সামনে পুলিশের সদস্যরা তারা যুক্ত হয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি এবং ডাক্তারদের সাথে যে কথা বলছিলেন পুলিশের সদস্যদের উপরও ক্ষিপ্ত হচ্ছেন এবং গণমাধ্যম কর্মীদের উপরও এখানে যারা চিকিৎসকরা রয়েছে তারা ক্ষিপ্ত হচ্ছেন এবং সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে জরুরি বিভাগের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান সেটি আমরা লক্ষ্য করছি। দর্শক, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে সব শেষ।